আজ 30শে জুন এবং আজই কিন্তু ধুমধাম করে জগন্নাথ ধামে পালিত হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা। আচ্ছা, আপনারা কি জানেন এই স্নানযাত্রার পর 15 দিন কিন্তু কোনোভাবেই জগন্নাথ দেবের দর্শন কোনো ভক্তরা পাবেন না। নমস্কার, আমি অপরাজিতা অ্যাস্ট্রোহাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা একদমই ঠিক শুনেছেন, জগন্নাথ দেব এরপর 15 দিন একদম পুরোপুরি কোয়ারেন্টাইন অর্থাৎ আইসোলেশনে চলে যাবেন। আর আমাদের কোনো ভক্তদের কিন্তু উনি দর্শন দেবেন না এই 15 দিন। স্নানযাত্রার দিনকে 108 ঘড়া জলে স্নান করার পর মহাপ্রভু জগন্নাথ দেবের কিন্তু প্রচণ্ড তীব্র জ্বর আসে, যার কারণে তিনি আইসোলেশনে যান। আর এই সময়টাকে কিন্তু বলা হয় অনবসর বা অনাসর কাল। এই 15 দিন কোনোভাবেই মন্দিরের প্রধান দরজা কিন্তু খোলা হয় না, বন্ধই থাকে। এবং এই সময় রাজবৈদ্যরা কিন্তু মহাপ্রভুর চিকিৎসা করেন ফুলুরির তেল দিয়ে, বিভিন্ন রকমের ওষুধ এবং পাচন দিয়ে। আর এই কয়েকটা দিন চিকিৎসা চলাকালীন কিন্তু কোনো রকম রাজভোগ মহাপ্রভুর সামনে দেওয়া হয় না, বরং ওনাকে ছানার তৈরি কিছু পথ্য দেওয়া হয়, তার সাথে দেওয়া হয় খিচুড়ি, ফলমূল ইত্যাদি। দিন পর রথযাত্রার ঠিক আগের দিন কিন্তু মহাপ্রভু সুস্থ হয়ে ওঠেন এবং রূপ পরিবর্তন করেন, যার কারণে সেই সময়টাকে কিন্তু বলা হয় তার নবযৌবন রূপ। কিন্তু ভেবে দেখুন, সৃষ্টির পালনকর্তা হয়েও তিনি যেরকম সাধারণ মানুষের মতোই অসুস্থ হন আবার সুস্থ হয়ে ওঠেন, এটা কি শুধুমাত্রই তার লীলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো প্রকৃতির রহস্য? আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটি লাইক এবং ফলো করবেন। সকলের সাথে শেয়ার করুন যাতে এই 15 দিনের সিক্রেটটা সকলেই জানতে পারেন। কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখবেন। সাথে এরকম আরও অ্যাস্ট্রোলজিক্যাল এবং স্পিরিচুয়াল তথ্য পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার পেজটি লাইক করতে হবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।